বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। যাদবপুরে আক্রান্ত শিক্ষামন্ত্রী পার্থ বসু। তুমুল অশান্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। খুলে দেওয়া হলো পার্থ বসুর গাড়ির হাওয়া। অসুস্থ মন্ত্রী ছুটলেন SSKM হাসপাতালে। হুলস্থুল কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আটকে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। বাম তৃণমূল ছাত্র পরিষদের তুমুল ধস্তাধস্তি। ক্যাম্পাসের মধ্যে চরম বিশৃঙ্খলতা। অভিযোগ, শিক্ষামন্ত্রী গাড়ির চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে উত্তর জেলা। আহত উপাচার্য। বিক্ষোভ দেখাতে গিয়ে আহত এক ছাত্র বিমলে আটকে থাকা পার্থ বসু জানান, এরাই হচ্ছে এইসব বাম অতিবাম ছাত্র সংগঠনের গণতন্ত্র। এরাই রাস্তা নেমে অসভ্যতা করে। মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন। আমরা অহিংসতার পার জানি। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে। কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না। সরকার আলোচনা করতে এসেছিল এবং ব্রাত্যর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট। কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা কিছু না। অদ্ভুত ব্যাপার, বলতে চাই কথা, জানতে এলাম, শুনতে এলাম, হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল। আরে কার গাড়ি ভাঙে? তবে এই জিনিস যদি চলছে, যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার, ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে SFI হোক বা অন্য বামপন্থী যারাই হোক, যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন। ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন। কে ভাই, একটু আস্তে কথা বললে হয় না? কে এটা? যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গায়ে হাত দিয়ে জামা কাপড় ছেড়ে হেনস্থা করা হয়েছে, এরা তো সাহস হয় কি করে? এরা কারা? কোন SFI? CPM জমানায় এই অসভ্যতা তো চিরকাল এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে। CPM সাধু সাজ্যে, SFI সাধু সাজ্যে। প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন CPM কি করে বেরিয়েছে। সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই CPM। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক,
আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম অতি বাম এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। মোহাম্মদ সেলিম, কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, তখন সেগুলো ভালো লাগবে? নাহলে বিষয়টা খারাপ হবে। তার মানে কি মস্তানি করবে, গুন্ডামি করবে? অবশ্যই কেউ কারোর গায়ে হাত দেবে কেন? আজকে রাজ্যের এরকম অবস্থা হলো কেন? হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক করাচ্ছে, তো তোমার প্রশ্ন করলে না? কে বেরিয়েছিল কালকে? উকিল ছিল না, উকিল মস্তান ছিল। আগেও হাইকোর্ট আগে করেছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআই ঢুকতে পারবে না গত 12 বছর ধরে। উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? গান গাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপির মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এটা পুরনো স্কেল। বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না, তখন কিন্তু রাস্তায় দাঁড়িয়েছি। আমি তো সাঙ্গ পাঙ্গ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী চলি না। আমি তো রাস্তায় ঘুরে রেখেছি। গাড়িতে নামলে আগে তো দেখলাম। আমি তো ইনভাইট করছি। কতবার মারবে? কজনকে মারবে? আমি তো আগে বললাম, জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা, সেই রক্তের দাগকে এই মন্ত্রী গায়ে লেগে আছে। কারণ তারা তো অংশীদার ছিল, আর তারপর মিথ্যাচার করেছে। সাহস থাকলে তদন্ত করুক, এবার করুক। মাওবাদীদের হাতে নিয়ে এসে কারা খুন করেছিল? এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি একসঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না? আরএসএস, তৃণমূল আর বিজেপির সাউথ শরীর থেকে বাকি সবাইকে যে খুন করেছিল, এখন সবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস ভাষা হচ্ছে। এবার প্রত্যেকটা খুনে আমরা প্রত্যেকটা রক্তবিন্দু হিসেবে নেব, তো ব্রিগেডে দাঁড়িয়ে বলেছি। আর আমার নাম ধরে কেন বলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে, সেটা তো ছিল। এরিয়াতে আরএসএসের সঙ্গে বিজেপির বৈঠক, সমন্বয় বৈঠক হতে একেবারে পশ্চিমবঙ্গের থেকে আরএসএস বিজেপির সমন্বয় বৈঠক 2020 সমন্বয় বৈঠক তো আগেও হয়, বরাবর হয়। মমতা ব্যানার্জি তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যই, যাতে এখানে আরএসএসকে বারবারান্ত করা যায়। কিন্তু আমি অপেক্ষা করছি সেই দিনের খবরের জন্য, যেদিন তৃণমূল এবং বিজেপির সমন্বয় বৈঠক যেটা হয় আরএসএস নেতৃত্বে, সেই খবরটা খুব শুনতে পারবে। 2026 বলছে আরএসএস দায়িত্ব নেবে কাকে? তৃণমূলকে জিতানোর জন্য না বিজেপি জিতানোর জন্য? তাকে আর যাদবপুর সেটা তো আমি বললাম যে
আরএসএস কার জন্য কাজ করে সেটাকে ঠিক করুক। আর হিমের সঙ্গে তো চলে গিয়েছে, সিমের বাজারও শেষ হয়ে গেছে। এখনও বিজেপি নিজের নেতা তৈরি করার সুযোগ পাচ্ছে না। এখন তো বসন্ত চুলের মতো দৃশ্য হয়ে যাবে। লোকে আস্থা হারাচ্ছে যে আজকে পুলিশ ছিল, চোপড়াতে আজকে পুলিশ আক্রান্ত হয়েছে, যাদবপুরে, মানে পুলিশের উপর মানুষ তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে, যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল সেখানে পুলিশকে এগিয়ে দেয়। আর পুলিশও হাড়িকাটে গলা বাড়িয়ে রেখেছে। পুলিশিং করা একটা জিনিস আর দলবাজি করা আর একটা জিনিস। তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের, বিবাহবার্ষিকী পালনের, আইগুলো ভাতের কেন্দ্র হয়ে যায়, তাহলে তৃণমূলের উপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশের উপর করে। এবং যেখানেই বেকারি হোক, দারিদ্র হোক, এই যে আলুর দাম যাতে 1320 টাকা কুইন্টাল হয়, তার জন্য কৃষকরা যখন লড়াই করছে, কালকেও কোচবিহারে পুলিশকে লেলিয়ে দিয়েছে কৃষকদের ওপরে। তাহলে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.